কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই, কারণ ফেসবুক দেওয়ার জন্য 30 সেকেন্ডের ভিডিও বানাতেই তারা এই মিছিল বের করে বললেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এস.এম. সাজ্জাদ আলী। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ডিএমপি শতভাগ নিরপেক্ষ থেকে কাজ করবে। কোনো অভিযোগ পেলে সে নিজে অব্যাহতি নিতে রাজি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢোল বেজেছে ইতিমধ্যে। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ভোটযুদ্ধ। ভোট নিয়ে বারবারই আলোচনায় থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচনে পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারবে কিনা তা নিয়েও এবার প্রশ্ন আছে। দ্বিধা আছে পুলিশের নিরপেক্ষতা নিয়েও। বৃহস্পতিবার ঢাকায় একটি অনুষ্ঠান শেষে এরকম কিছু প্রশ্নের মুখোমুখি হন মহানগর পুলিশের কমিশনার এস.এম. সাজ্জাদ আলী। গত 17 বছরে তো ম্যাসিভ চেঞ্জ, এবং 2 লক্ষ পুলিশের মধ্যে তো অর্ধেক রিক্রুটমেন্ট হয়েছে এই সময়গুলোতে। তারা তো নির্বাচন কি জানেই না। সারা দেশে এই ট্রেনিং চলতেছে, ডিএমপিতেও চলতেছে, যে পোলিং সেন্টারগুলোকে কী করে সিকিউর করতে হবে। ইভেন শুধু ট্রেনিং না, আমি সকল সময় সব প্রোগ্রামে সব জায়গায় আমার অফিসারদের বলতেছি 100% নিরপেক্ষতা বজায় রাখতে। তিনি স্বীকার করেন, সম্প্রতি প্রতিদিনই ঢাকায় ককটেল হামলা হচ্ছে। সবশেষ বুধবার রাতেও মোহাম্মদপুরে সহিংসতায় মারা গেছেন একজন। কমিশনারের দাবি, কার্যক্রম নিষিদ্ধ একটি দল এসবের জন্য দায়ী। নিষিদ্ধ ঘোষিত দল, তারা ককটেল মারতেছে, নাশকতা করার চেষ্টা করতেছে, এই শহরে নানা ধরনের মিছিল করার চেষ্টা করতেছে। আমাদের অনেক অ্যারেস্টও আছে, এবং গত রাত্রেও এক জায়গায় বোধহয় ককটেল মারছে। তা আমরা সর্বাধিক দিয়ে সব সময় ভিজিলেন্ট আছি শহরে, যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না হয়। নির্বাচন যত এগিয়ে আসছে, ঢাকায় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের মিছিল তত বাড়ছে। তবে এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে জানান কমিশনার। এই লোকগুলো ঢাকার দেশের বিভিন্ন শহর থেকে নাইট কোচে আসে। নাইট কোচে আসে কোনো এক জায়গায় দাঁড়ায় একটা ব্যানার পকেটে রাখে, একটু বের করে হাফ মিনিট বা 1 মিনিট ব্যানারটা একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দেয়। আর সবাই মনে করে যে বোধহয় একেবারে কি মিছিল টিছিল হয়ে গেল। সামনের দিনে পুলিশ আরো কঠোর ভূমিকায় যাওয়ার ঘোষণা দেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। মিডিয়া এত সো স্ট্রং আপনারা। মোহন ইসলাম, 71, ঢাকা।